নমস্কার বন্ধুরা, আমি একটা চিংড়ির ভাপা বানাচ্ছি। ওর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ি, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেটে দিয়েছি। দিয়ে আমি একটা চিংড়ি মাছের রেসিপি বানাচ্ছি। এবার কড়ার মধ্যে জল দেব। এবার ঢেকে দিলাম বন্ধুরা। গ্যাস ধরিয়ে দিলাম, ঢেকে দিলাম, নোড়াটা চেপে দিলাম। চিংড়ি মাছের ভাবার সাথে একটা বেগুন বি পোড়া দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি ছাড়িয়ে মাখবো। তার জন্য আমি একটু পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে মাখবো। পোড়া বসিয়ে দিলাম বন্ধুরা, ধরিয়ে দিলাম, তেল দিলাম, লঙ্কা দিচ্ছি, ভেজে নিচ্ছি, নিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি বেগুনটাকে এর মধ্যে দিয়ে মাখবো। বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি। আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। বেগুনের ভর্তাটা আমি বানাচ্ছি। আমি পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম যেই তেলে, সেই তেলটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিলাম। আর বন্ধুরা, আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম ওর মধ্যে যে তেলটা ছিল, গরম তেল, সেটা দিয়ে আমি মাখছি। তার মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। কেন কি এটা ভর্তাই বানাচ্ছি, এটা মাখাটাই খাবো। কেন কি এটা আমি কড়ার মধ্যে বানাবো না, শুধু মাখছি আমি এইটাকে। ওটা বসিয়েছিলাম, ওটা খুলে দেখছি, ওটা খুলে দেখাচ্ছি, তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাবাটা। অনেক সুন্দর হয়ে গেছে একটা বেগুনের ভর্তা। এবার আপনাদের কাছে আমার এই চিংড়ি মাছের ভাবা আর বেগুনের ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।